তাহলে যে আমাদের যে বিষয়টা সন্ধ্যার আকাশে চাঁদ উঠি উঠি করছে, তাহলে চাঁদ এখানে আমি চাঁদ অর্থে কি করব, দ্য মুন, এরপর উঠি উঠি করছে এই অংশটা আমি জাস্ট কি করব, ইজ অ্যাবাউট টু রাইজ, ইজ অ্যাবাউট টু রাইজ, এরপর সন্ধ্যার আকাশে কি করব, ইন দ্য ইভিনিং স্কাই। তাহলে কি হলো, দ্য মুন ইজ অ্যাবাউট টু রাইজ ইন দ্য ইভিনিং স্কাই। এরপরেও এটাকে আরো কতভাবে বা কত নিয়মে করা যাবে, জাস্ট সেই বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখুন, এটাকে আমি বলতে পারি, প্রথমে বলতে পারি দ্য মুন ইজ অ্যাবাউট টু রাইজ ইন দ্য ইভিনিং স্কাই, অথবা আমি বলতে পারি দ্য মুন ইজ রেডি টু রাইজ ইন দ্য ইভিনিং স্কাই, অথবা বলতে পারি দ্য মুন ইজ ক্লোজ টু রাইজ ইন দ্য ইভিনিং স্কাই, এভাবে বলতে পারি। অথবা কি বলতে পারি, দ্য মুন ইজ জাস্ট গোয়িং টু রাইজ ইন দ্য ইভিনিং স্কাই, অথবা কি বলতে পারি, দেখুন, অথবা বলতে পারি দ্য মুন ইজ অন দ্য ভার্জ অফ রাইজিং। এখানে অফটা করার জন্য এটা রাইজিং করা হয়েছে, বাদবাকিগুলো রাইজ করা হয়েছে, কারণ বাদবাকি সকল ক্ষেত্রে দেখুন টু রাইজ আছে, টু রাইজ আছে, টু রাইজ আছে, টু রাইজ আছে। অর্থাৎ আমরা জানি যে টিএ টু বসালে তারপর যে ভাব বা মেন ভাব বা প্রথম ক্রিয়াপদটা ব্যবহার করা হয় সেটা V1 রূপ হয়, অর্থাৎ ফার্স্ট ফর্ম অফ দি ভার্ব হয়। আর এখানে অফ নামক প্রিপোজিশনের ব্যবহার করা হয়েছে, সুতরাং তার জন্য কিন্তু ভার্ব প্লাস আইএনজি রূপটাকে তৈরি করা হয়েছে। সুতরাং আমি বলতে পারি দ্য মুন ইজ অন দ্য ভার্জ অফ রাইজিং ইন দ্য ইভিনিং স্কাই। তাহলে এইভাবে কিন্তু সন্ধ্যার আকাশে, দেখুন সন্ধ্যার আকাশে চাঁদ উঠি উঠি করছে, তাহলে সন্ধ্যার আকাশ একটা অংশ, আর চাঁদ একটা অংশ, আর উঠি উঠি করছে একটা অংশ, মোট তিনটা অংশ বাক্যটাকে বিভক্ত করেছি। চাঁদকে সাবজেক্ট বা কর্তা হিসেবে ধরেছি, উঠি উঠি করছে এটাকে আমি বলতে পারি ভার্বাল ফ্রেজ অংশ হিসাবে বিচার করতে পারি, এবং সন্ধ্যার আকাশ এই অংশটাকে আমি অবশ্যই কমপ্লিমেন্ট বা কর্মস্থানীয় পদ হিসাবে আমি বাক্যের মধ্যে ব্যবহার করতে পারি। সুতরাং এইভাবে 1 2 3 4 5টা রকম নিয়ম ভাবে আমি করে দিয়েছি। দ্য মুনকে আমি সাবজেক্ট বা কর্তা হিসেবে তৈরি করেছি, তাহলে দ্য মুন ইজ অ্যাবাউট টু রাইজ ইন দ্য ইভিনিং স্কাই, দ্য মুন ইজ রেডি টু রাইজ ইন দ্য ইভিনিং স্কাই, দ্য মুন ইজ ক্লোজ টু রাইজ ইন দ্য ইভিনিং স্কাই, দ্য মুন ইজ জাস্ট গোয়িং টু রাইজ ইন দ্য ইভিনিং স্কাই, দ্য মুন ইজ অন দ্য ভার্জ অফ রাইজিং ইন দ্য ইভিনিং স্কাই। এইভাবে কিন্তু আমি বাক্যটাকে তৈরি করতে পারি। এবং উঠি উঠি করছে এটাকে আমি ভার্ব ফ্রেজ অর্থে
অংশ হিসাবে আমি উল্লেখ করতে পারি এবং সন্ধ্যার আকাশকে আমি কমপ্লিমেন্ট বা কর্মস্থানীয় পদ হিসেবে উল্লেখ করতে পারি, সাবজেক্ট বা কর্তা হিসেবে, ভার্ব ফ্রেজ অর্থে এবং কমপ্লিমেন্ট হিসেবে বাক্যটাকে আমি তৈরি করতে পারি এবং এই সমস্ত নিয়মগুলোর মাধ্যমে বাক্যটাকে আমি তৈরি করে দিতে পারি। সন্ধ্যার আকাশে চাঁদ উঠি উঠি করছে। তবে এখানে একটা কথা বলে রাখা উচিত, এই যে উঠি উঠি করছে এই অংশটা, এটা সাধারণভাবে আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হয় না, কিন্তু যে সমস্ত বিখ্যাত বা প্রখ্যাত যে সমস্ত কবি বা লেখকেরা আছেন তিনারা কিন্তু উঠি উঠি অর্থাৎ উঠতে চলেছে, উঠি উঠি শব্দের অর্থ কি, উঠি উঠি করছে মানে কি উঠতে চলেছে। সুতরাং এই যে উঠি উঠি করছে এই ধরনের যে শব্দের যে ভঙ্গি, এই শব্দের ভঙ্গিগুলো কিন্তু বিশেষভাবে যারা বিখ্যাত বা সুনামধন্য বা জনপ্রিয় লেখক বা কবিরা আছেন ওনারা কিন্তু এই ধরনের শব্দ বা এই ধরনের শব্দগুচ্ছের ব্যবহার করে থাকেন, বাট আমাদের সাধারণ ভাষায় এরকম কিন্তু শব্দগুচ্ছের ব্যবহার হয় না। যাই হোক, তাহলে এইভাবে কিন্তু এই বাক্যটি গঠিত হলো, সন্ধ্যার আকাশে চাঁদ উঠি উঠি করছে। তার আনসার আমি যতটা পারলাম আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যাই হোক, ক্লাসটি আমি ছোট্ট করে আপনাদের জন্য বানালাম। ক্লাসটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অতি অবশ্যই করবেন। সো ফাইনালি থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।